নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান আর গোয়া ম্যাচ নিয়ে আলোচনা করব, যেখানে মোহনবাগান আজকের ম্যাচ জিতে আইএসএল লিগ শিল্ড হাতে নিয়ে সমস্ত যুবভারতী ক্রীড়াঙ্গনকে আনন্দে মাতোয়ারা করতে পারে। আর সেটা কিভাবে পারে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করোনি, কিসের তো ওয়েট করছো? সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাই যেটা বলছিলাম যে নিজের উড়ু চাপড়ে ও নিজের সমর্থকদের গ্যারের দিকে দৌড়ে তার সেলিব্রেশনের যে উচ্ছ্বাস থাকে, তার বিন্দুমাত্র উচ্ছ্বাস আবেগ ধরা পড়ে না মিডিয়ার সামনে। মোহনবাগানে অজি ফরওয়ার্ড দিমিত্রি পেট্রাসকে হাজার খোঁচা দিয়েও মিডিয়া তার মুখ থেকে বের করতে পারে না কোনো বিতর্কিত মন্তব্য। যেমন শুক্রবার বিকেলে শনিবার যুবভারতীতে চলতি আইএসএল লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান খেলতে নামছে গোয়ার বিরুদ্ধে। কোচ হোসে মলিনার সঙ্গে প্রেস মিটে এসেছিলেন দিমিত্রি পেট্রাস। ঠিকঠাক থাকলে এই ম্যাচে ক্যাপ্টেন ব্যান্ড থাকবে দিমিত্রির হাতেই, কারণ কার সমস্যা নিয়ে সুভাশিস বসু নেই এই ম্যাচে। দিমিত্রি ম্যাজিকই দু ম্যাচ আগে সবুজ মেরুন লিগ শিল্ড জেতা নিশ্চিত করে ফেলে দিয়েছিল। পরিবর্তন নেমে ওড়িশা জালে বল জড়িয়ে দিমি টিমকে টানা দু মরশুম লিগ শিল্ড ঘরে তোলার পথ খুলে দিয়েছিলেন। গ্যালারি থেকে আওয়াজ উঠেছিল দিমি দিমি দিমি, আজা আজা আজা। আইএসএলের শুরু থেকে প্রত্যাশা মতো খেলতে না পারলেও গোলই দিমির ফের সমজমেরুন ভক্তদের কাছে ভগবান করে তুলেছে। তিন মরশুমের গঙ্গাপাড়ের ক্লাবে কাটানো দিমির কাছে অবশ্য গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা কোনো নতুন ব্যাপার নয়। আইএসএল কাপ, ডুরান্ড কাপ জয়ের সঙ্গে দুটো শিল্ড জয়ের চূড়ান্ত ম্যাচেই গোলেই রয়েছে তার দিমিত্রির পায়ের ছোঁয়া। তিনি টিমের আসল গেম চেঞ্জার, আর সেজন্যই এবার শিল্ড হাতে তোলার জন্য দিমিকেই ক্যাপ্টেন ব্যান্ড দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আইএসএলে এবার দিমি ম্যাচ টাইম পেয়েছে অনেক কম, গোলের সুযোগও নষ্ট করেছেন বেশি, ফলে সমালোচনাও তাকে নিয়ে কম হয়নি। দিমি এর সবকে পাত্তাই দেন না। তার কথায় খারাপ সময় এলে সেটাকে কাটানোর জন্য দরকার প্রচুর পরিশ্রমের। আমি সেটাই করেছি। তাই হয়তো টিমের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি আজকে। তার প্রতিদ্বন্দ্বী সতীর্থ বা কোচ নিয়েও তার মুখে কোনো বিরক্তি নেই, বরং তার কথায় টিম স্পিরিটের গন্ধ। টিমে আমাদের সাফল্যের মধ্যে রিলেশনটা দারুণ। কোচ যাকে মনে করেছে তাকে খেলিয়েছেন, তা নিয়ে কার কোনো ক্ষোভ নেই, বরং সবাই চেষ্টা করে যেটুকু সুযোগ পাবে সেটাকে সদ্ব্যবহার করার জন্য। শনিবারের ম্যাচে মোহনবাগানের কাছে গুরুত্বহীন, তাহলে টিমের মোটিভেশন কী? কোচ মলিনার জবাব, মাঠে 60,000 বেশি সমর্থক থাকবে শিল্ড হাতে তোলার সেলিব্রেশন দেখতে। সেই সেলিব্রেশনটা সুখকর করতে হবে ম্যাচটাকে জিতে, এটাই আমাদের মোটিভেশন। তবে শিল্ড হাতে তোলার পাশাপাশি এবার আইএসএল কাপ জয়ের লক্ষ্যেও অঙ্ক কষা শুরু করে দিয়েছেন মলিনা। সুভাশিস, দীপক, অভিষেক যেমন এই ম্যাচে কার সমস্যায় খেলছেন না, তেমনি টিমের সর্বোচ্চ স্কোরার জেমি ম্যাকলারেনকেও এই ম্যাচে তিনি প্রথম একাদশে রাখছেন না, কারণ জেমির 3টে হলুদ কার্ড দেখা হয়ে গেছে, আর একটি কার্ড দেখলেই সেমিফাইনাল খেলতে পারবেন না জেমি। মলিনার কথায়, আমি এই ম্যাচে আমার বেস্ট 11ই নামাবো, তবে কার্ডের অঙ্কটা আমার মাথায় রাখতে হবে। শুক্রবার বিকেলে ম্যাকলারেন টিমের সঙ্গে প্র্যাকটিস করেননি, মাঠের পাশে ফিজিওর সঙ্গে ট্রেনিং করেন। সুভাশিস ম্যাচে না খেললেও পরে যখন টিম শিল্ড হাতে নেবে তখন তিনি ক্লাবের 4টি বয়সভিত্তিক টিমের সব ফুটবলারকে নিয়ে মাঠে নামবেন। বাগানের 4টি বয়সভিত্তিক টিমই এবার দারুণ সাফল্য রয়েছে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে। শিল্ড জয়ে ক্লাবের জুনিয়রদের যেমন জড়িয়ে নেওয়া হয়েছে, তেমন উৎসবের যাবতীয় রসদও মজুদ রয়েছে। যুবতী সাহায্যে আলোকসজ্জায় গ্যালারি 6 লাফ হবে হোম গ্রাউন্ড অফ চ্যাম্পিয়ন্স লেখা ব্যানারে। এই দিনটাকে স্মরণীয় করতে মোহনবাগানের প্রতিটি প্লেয়ার তাদের 100% দিয়ে ঝাঁপাবে, এটাই আশা করা যায়। এবং দেখা যাক আজকের ম্যাচে গোয়া আর মোহনবাগানের মধ্যে মোহনবাগান ওই হারের মধুর প্রতিশোধ তুলতে পারে কিনা। আশা করা হচ্ছে মোহনবাগান গোয়াকে হারিয়েই আজকে লিগ শিল্ড হাতে নিতে চলেছে, এবং এই জয়ের নেপথ্যে কিন্তু আবারও জেমি ম্যাকলারেন না হোক দিমিত্রি পেট্রাসের কিন্তু এক ভূমিকা থাকবেই আশা করা যায়। এবং সমস্ত জনতা, মোহনবাগানের সমস্ত জনতা দিমিত্রি গোল পাওয়ার জন্যে মুখিয়ে রয়েছে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে। বাই, আবার দেখা হবে।